হ্যালো বন্ধুরা, আজকে এই সিলভার কাপ মাছের পেটি সহ মাছ কিনে এনেছি, যেটা ঝোল করে খাবো। তো এটা সাতক্ষীরা থেকে নিয়ে এসেছি। ইন্ডিয়ার কাছাকাছি হওয়াতে সেখানে কিন্তু মাছ অল্প করে কেনা যায়। তো আমি এই 800 গ্রামের মতো মাছ কিনে এনেছি, যেটা 250 টাকা করে কেজি নিয়েছে। তো জাস্ট আমি পেটি খাওয়ার জন্য মূলত এই মাছটা নিয়ে এসেছি। তো এই মাছটা আজকে ঝোল করে খাবো ইনশাল্লাহ। তো চলুন বন্ধুরা, কাজ শুরু করি। লবণ হলুদ দিয়ে আমি মাছটি প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, পিসটা দেখুন ঠিক কত বড় পিস। এই যে আমি যদি মাপি, তো দেখেন এখান থেকে এত বড় পিস। এই যে সিলভার কাপ মাছের এই পেটিটা আমার ভীষণ পছন্দের। শুধু এই পেটি খাওয়ার জন্য কিন্তু আমি এই মাছটা কিনে এনেছি। আমি এটাকে খুব ভয় পাই, তেল ছিটে গায়ে লাগে, টেনশন আছে। এই সিলভার কাপ মাছ আমার আব্বার খুব পছন্দ ছিল। তার শেষ বয়সে মানে মাছটা নরম, তো নরম মাছ, যে কারণে এই মাছের মাথাটা সে খেত আর কি। তো এই সিলভার কাপ মাছের পেটি ভীষণ পছন্দের আমার, যে কারণে আজকে এই সিলভার কাপ মাছের পেটি নিয়ে আসছি, সেটাই রান্না হবে ইনশাল্লাহ। এই গরম ভাতের সাথে মাছ ঝোল খাবো ইনশাল্লাহ আজকে। এখানে পেঁয়াজ, রসুন এবং জিরে পেস্ট করে রাখা হয়েছে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল, মাছ গুঁড়ো দিচ্ছে, হলুদের গুঁড়ো, আর দিচ্ছে লবণ, সাথে যে পেঁয়াজও দিয়ে দিল। এই কষানোর কাছেই কিন্তু স্বাদ। যে যত সুন্দর করে কষাতে পারবে, তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। ইন্ডিয়াতে শুনেছি মাছ অল্প অল্প করে কেনে, আমি কিন্তু আজকে সাতক্ষীরা থেকে সেই অল্প পরিমাণে মাছ কিনে নিয়ে এসেছি, মাত্র 800 গ্রাম বড় সিলভার কাপ মাছ। সেটারই এই পেটি খাওয়ার জন্য আমি 800 গ্রাম মাছ কিনে নিয়ে এসেছি। এই ধনে পাতাও দেওয়া হয়ে গেল। আমার তো দেরি সহ্য হচ্ছে না আজকে। গরম ভাতও প্রায় শেষের দিকে। একটু ভাজা জিরে দিয়ে দিব, যাতে স্বাদটা আরো সুন্দর হয়। গরম ভাত, সেই মজা। গরম ভাতের সাথে এরকম সিলভার কাপ মাছের এই ঝোল পেটি আর কি, অসাধারণ স্বাদ। আপনারাও কিন্তু পরিবারের সাথে এরকম খেতে পারেন।